আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিলাস সাজেশন। আজকের ভিডিওতে থাকছে গর্ভাবস্থায় মিষ্টি খাওয়া কতটা নিরাপদ, বিশেষ করে হাই সুগার আছে এমন খাবার যেমন রসগোল্লা, গোলাপজামুন বা অন্যান্য খাবার, এগুলো খেলে গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয় কি না, সব কিছুর বিস্তারিত আলোচনা। ভিডিওটা দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিষ্টির প্রতি ভালোবাসা কার না রয়েছে, আর যদি হয় রসগোল্লা তাহলে তো কথাই নেই। রসে টইটুম্বুর রসগোল্লা কিন্তু খাদ্যরসিক বাঙালির স্বাদকে একেবারে বদলে দিয়েছে। তবে অনেকে ওজন বাড়ার ভয়ে এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দেওয়ায় ভয় পেয়ে মিষ্টি এড়িয়ে চলেন। কিন্তু অন্যান্য মিষ্টির তুলনায় গরম রসগোল্লায় যে নানা ধরনের স্বাস্থ্যকর গুণ রয়েছে তা আমাদের অনেকেরই অজানা। তবে গর্ভাবস্থায় ওজন বাড়াটা যেহেতু জরুরি, তাই এটা নিয়ে ভয়ের কিছু নেই। তাছাড়া অনেকের ধারণা গর্ভাবস্থায় আপনার যদি মিষ্টি জাতীয় খাবার যেমন চকলেট, রসগোল্লা, আইসক্রিম এসবের প্রতি বেশি আসক্তি থাকে, তাহলে বুঝবেন আপনার গর্ভে কন্যা সন্তান রয়েছে। এখন জানবো গর্ভাবস্থায় রসগোল্লা খাওয়ার উপকারিতা। প্রথমত, যন্ত্রণা উপশম। গরম রসগোল্লায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড যুক্ত, যা গর্ভের বাচ্চার মানসিক ও শারীরিক বিকাশে কাজ করে। তাছাড়া গর্ভবতীর হাত, পা ও বাতের ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়া এতে থাকা ভিটামিন কে ও ম্যাগনেসিয়াম হাড়ের ঘনত্ব ঠিক রাখতে সহায়তা করে। রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গর্ভাবস্থায় গর্ভবতীর রোগ প্রতিরোধক ক্ষমতা এমনিতেই অনেক কমে যায়। গরম রসগোল্লা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে তোলে এবং দেহের রোগ প্রতিরোধক ক্ষমতাকে ঠিক রাখতে সাহায্য করে। তাছাড়া সর্দি কাশিও কমায়। রসগোল্লার আরেকটি উপকারিতা হচ্ছে ওজন নিয়ন্ত্রণ। গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন বৃদ্ধি নরমাল ডেলিভারিকে বাধা দেয়। ডায়েটিশিয়ানদের মতে রসগোল্লা হলো হাই প্রোটিনযুক্ত ডায়েট। রসগোল্লার মধ্যে প্রচুর ডায়েটরি ফাইবার থাকে, যা হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, ফলে দেহের ওজন নিয়ন্ত্রণে থাকে। হার্ট ভালো রাখে। রসগোল্লায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকার ফলে এটি শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। গর্ভাবস্থায় নিয়মিত রসগোল্লা খেলে গর্ভের বাচ্চার হার্ট ভালো। রসগোল্লা ইউরিনারি সিস্টেমের কার্যক্ষমতাকে উন্নত করতে সাহায্য করে, ফলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। গর্ভাবস্থায় প্রস্রাবের সময় যাদের জ্বলন হয় তাদের রসগোল্লা খাওয়া উচিত। গরম রসগোল্লাতে উচ্চমানের প্রোটিন থাকার ফলে ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার বা কোলন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। গর্ভাবস্থায় দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া সাধারণ ব্যাপার। রসগোল্লায় থাকে প্রচুর ক্যালসিয়াম, ফসফরাস ও প্রোটিন, যা হাড় ও দাঁতকে সুস্থ রাখতে এবং ক্ষত রোধ করতে সাহায্য করে। এছাড়া এতে থাকা ভিটামিন ডি দাঁতের ক্যাভিটি রোধ করতে সহায়ক। এখন আমরা জানবো গর্ভাবস্থায় অতিরিক্ত চিনি বা মিষ্টি খাবার খেলে কি হতে পারে বা এর অপকারিতা। ঠান্ডা বা বাসি মিষ্টিতে সহজে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে, যা বিভিন্ন রোগের জীবাণু বহন করে, যা গর্ভাবস্থায় ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। মিষ্টি খাবার খেলে গর্ভবতীর তাড়াতাড়ি ক্ষুধা পাওয়ার প্রবণতা আরো বেড়ে যায়। তাছাড়া চিনি খেলে দাঁত নষ্ট হয়, বাড়তি ক্যালোরির কারণে ওজন বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে ইত্যাদি। মাত্রাতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস লিভারকে অতিরিক্ত কাজ করতে বাধ্য করে, এতে লিভারের কার্যক্ষমতা নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। এছাড়া কিডনির রোগ বাড়াতেও কাজ করে এই চিনি। তাছাড়া গর্ভাবস্থায় ইনসুলিন হরমোনের কার্যকারিতা নষ্ট করে, দেহে ইনসুলিনের মাত্রা কম। তাছাড়া চিনিতে আছে ইউরিক অ্যাসিড, যা যে কোনো ধরনের বাতের ব্যথার সমস্যা বৃদ্ধি করতে ভূমিকা রাখে। গর্ভাবস্থায় এইসব ব্যথা অনেক ভোগায়। মাত্রাতিরিক্ত চিনি গ্রহণ করলে তার ফলে প্যানক্রিয়াটিক ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তৈরি করে মিষ্টি আসক্তি এবং বাড়তি চিনি দেহের পুষ্টি আহরণেও বাধা প্রদান করে। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় রসগোল্লা বা মিষ্টি বা চিনি জাতীয় খাবার আপনার জন্য বেশ উপকারী, তবে সেটা অবশ্যই পরিমিত পরিমাণের খেতে হবে। আপনি প্রতিদিন চাইলে একটা করে রসগোল্লা গ্রহণ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে টিপস বানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।